জয়গুরু সকলকে। আজ 24শে জুন 2026 দুপুরের দিকে কলকাতা তারাতলাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বহু প্রাণ ক্ষতবিক্ষত হয়েছে, মরণাপন্ন অবস্থায় রয়েছে। স্থানীয় প্রশাসন, মিলিটারি তারা চেষ্টা করেছে বা করছে বহু প্রাণকে বাঁচাবার। বেশ কিছু প্রাণ চলে গেছে। আপামর সৎসঙ্গীর কাছে ঠাকুরের চিন্তা ভাবনা অনুযায়ী আপনাদের সকলের কাছে প্রার্থনা রাখলাম, অনুরোধ রাখলাম যে ঠাকুরের কাছে ওই বিপর্যস্ত, বিপদে পড়া প্রত্যেকটি পরিবারের জন্য প্রার্থনা করব যে পরমপিতা তুমি তোমার পক্ষে যেভাবে সম্ভব, যতটা সম্ভব ওই মানুষগুলো, ওই পরিবারগুলোর জন্য তুমি করো, যাতে তারা এই ভয়াবহ বিপদ, দুঃখের পরিবেশ কাটিয়ে আগামী দিনে আবার সুস্থ স্বাভাবিক জীবনে দ্রুততার সঙ্গে ফিরে আসতে পারে। পারিবারিক মঙ্গল কামনা করি সেই সকল পরিবারের জন্য। আর আপনাদের কাছে অনুরোধ রাখলাম সৎসঙ্গী হিসাবে, ঠাকুরের মানুষ হিসাবে, আপনারা এই ভিডিওটি শোনার পরে সকলে মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন ওই বিপদে পড়া পরিবারগুলো যেন ঠাকুরের দয়াতে আবার স্বাভাবিক ছন্দে, একটু সময় লাগলো, তারা যেন ভালোভাবে বেঁচে থাকার সুযোগ পায়, ভালো হয়ে ওঠার সুযোগ পায়। বিশ্বকাপের মরশুম চলছে, তাই এই সময় আমরা অনেকেই খেলা দেখছি। বিশ্বকাপ জ্বরে অনেকেই কাবু। এই বিশ্বকাপ মরশুমের মধ্যে আচার্যদেবের সাম্প্রতিক অতীতে করা একটি উক্তির ব্যাখ্যা নিয়ে আলোচনায় আসি। আচার্যদেব যে উক্তিটি করেছিলেন তার একদম সাদামাটা বাংলা, যতটুকু আমি বুঝেছি, আমার অনুভূতিতে এসেছে, আমি আপনাদের সামনে রাখছি। আলোচনায় যত এগোবে আমরা বুঝতে পারবো তার উক্তির ব্যাখ্যা। আচার্যদেবের কথা মতো আমাদের প্রত্যেকটি সৎসঙ্গী পরিবারের, এমনকি অদীক্ষিত পরিবারের ক্ষেত্রেও কাজে লাগবে। তারা যদি মনে করেন লাগাতে চান তাহলে লাগাতে পারেন সেই বিষয়টি, সেই কথাটি নিজেদের বাস্তব জীবনে। আচার্যদেব বলতে চাইছেন আমাদের ছোট থেকে বড় প্রত্যেকের উচিত ফুটবলে সজোরে লাথি মারা প্র্যাকটিস করা। তাতে কি লাভ হবে আলোচনা যত এগোবে তত বুঝতে পারবো। আজকে আলোচনার মূল বিষয়বস্তু ঠাকুরের চিন্তা ভাবনাকে কেন্দ্র করে, ঠাকুর যে যোগান দেবেন তার উপর নির্ভর করে কথা বলবো। আফসোস, এই আফসোস করাটা আমাদের জীবনের ক্ষেত্রে কখনো লাভদায়ক, কখনো ক্ষতির কারণ তৈরি করে। এই আফসোস বিষয়টা, ব্যাপারটা পুরোপুরি মানসিক। তো আমরা আলোচনার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে আফসোস করলে তা আমাদের লাভের কারণ হবে আর কিভাবে আফসোস করলে তা ক্ষতির কারণ হবে। তবে মূল বিষয়টি বোঝাবার জন্য আমার এখন অব্দি যা মনে হচ্ছে অন্তত দুটি ভিডিওর প্রয়োজন হবে। একটি ভিডিওতে পুরোটা বুঝিয়ে বলা সম্ভব হবে না। এটি ধরে নিন একটা কমপ্লিট সিরিজে পরিণত করতে গেলে দুটো ভিডিও লাগবে। তারপরও যদি আপনাদের মনে হয় যে আরো একটি বা দুটো ভিডিও এই বিষয়ের উপর কন্টিনিউ করলে সকলের ভালো লাগবে এবং ঠাকুরের চিন্তা ভাবনাকে আরো ভালো করে বুঝে আগামী দিনে আমরা এগোতে পারবো, তাহলে আপনাদের যদি অনুরোধ পাই, কমেন্ট পাই, আমি নিশ্চিত চেষ্টা করবো ঠাকুরকে সঙ্গে নিয়ে যে আরো কয়েকটি ভিডিও এই বিষয়ের উপর করতে। এবার যে কোনো কাজের বা যে কোনো চিন্তা ভাবনার দুটো দিক থাকে সব সময়, একটা ভালো দিক, একটা খারাপ দিক। আজকে আমরা খারাপ দিকটি বা নেগেটিভ দিকটি নিয়ে আলোচনা করব। কারণ যে কোনো বিষয়ের নেগেটিভ বা খারাপটাকে যদি আগে মেপে নিতে চাই, বুঝে নিতে পারি, তাহলে ভালোটার প্রতি আকর্ষণ বা ভালো করার প্রতি ইচ্ছেটা আরো বহুগুণ বেড়ে যায়। তাই আজকে প্রথম পার্টে এই সিরিজের আমরা আফসোস করার খারাপ দিকটা নিয়ে আলোচনা করব। শ্রী শ্রী বড়মার এক বিখ্যাত উক্তি এই আলোচনায় আসা উচিত প্রাসঙ্গিকতা পাওয়ার জন্য। আজকের যাজন বড়মা অনেক সময় অনেকের এই আফসোসের ওপর একটি উক্তি করতেন অনেককেই, যে তোরা কোন কাজটাকে ঠাকুরের কাজ মনে করিস, ইষ্ট কাজ মনে করিস? ঠাকুরের যে কোনো মন্দিরে এসে ঠাকুরের কাজ করা, মানুষের বাড়িতে গিয়ে ঠাকুরের কথা বলে যাজন করে তাকে উদ্বুদ্ধ করা, অথবা উৎসব বা অন্য কোনো ঠাকুরের কাজের জন্য মানুষের কাছে কাছে গিয়ে নিমন্ত্রণ করা বা ঠাকুরের জন্য কিছু অর্ঘ্য সংগ্রহ করে আনা, এগুলোকে তোরা ঠাকুরের কাজ ভাবিস? খালি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ঠাকুরের কাজ? না, ভুল ভাবনা। তোরা যারা সংসারে থাকিস পরমপিতার দয়াতে, তার দেওয়া বিভিন্ন পরিবারের মধ্যে তোরা রয়েছিস, সেই পরিবারের সদস্য, সেই পরিবারকে ঠিকভাবে বাঁচিয়ে নিয়ে প্রতিপালন করে ক্রমশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা কাজ করিস সংসারে, কর্মক্ষেত্রে, বিভিন্ন কাজ কিন্তু সবটাই পরমপিতার কাজ ভেবে করবি। এটা পরমপিতার কাজ, ওটা আমার ব্যক্তিগত জীবনের কাজ, ওটা আমার পারিবারিক বা সাংসারিক জীবনের কাজ, এমন ভাবনাটা কিন্তু পুরো ভুল। এটা ঠাকুর বিরুদ্ধ ভাবনা। বড়মা এভাবেই আমাদের বহুবার উদ্বুদ্ধ করেছেন। বিভিন্ন বই পুস্তক ঘুটলে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বড়মার এই উক্তিগুলো বিভিন্ন রকম ভাবে উঠে আসে। আর আজকের আলোচনা যখন আফসোস শব্দটিকে কেন্দ্র করে,
তাই বড় মার এই উক্তিটি না আনলে যাজনটি সম্পূর্ণভাবে প্রাসঙ্গিক হতো না। বড় মার কথার সূত্র ধরেই বলি, আমরা অনেকেই আফসোস করি যে আমাদেরকে দিয়ে বা আমাকে দিয়ে ঠাকুরের কাজ বা ইষ্ট কাজ হচ্ছে না। ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু আমরা অনেকেই শব্দটা ব্যবহার করলাম, আমরা প্রত্যেকেই করি বা সকলেই করি এই কথাটা বললাম না। আলোচনা যত এগোবে বুঝতে পারবেন যে আমরা অনেকেই শব্দটা কেন ব্যবহার করলাম। এই আমরা অনেকেই যারা আফসোস করি যে আমি তো আর বাড়ি বাড়ি গিয়ে ঠাকুরের যাজন করে মানুষকে উদ্বুদ্ধ করতে পারছি না, বা নতুন দীক্ষিতের সংখ্যা যাতে বাড়ে, ঠাকুর আমার মানুষ চান যাতে অনেকগুলো মানুষকে বাঁচানোর সুযোগ করে দেওয়া যায়, তাই যাজনের মাধ্যম দিয়ে তাদেরকে দীক্ষায় রাজি করানো, সে কাজ তো আমাকে দিয়ে হয় না। বা ঠাকুরের মন্দিরে গিয়ে সক্রিয়ভাবে ঠাকুরের মন্দিরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যে সকল কাজ অন্যান্য দাদারা বা মায়েরা করছেন, আমি তো ততটা করতে পারি না। বা উৎসব অন্য কোনো কাজের জন্য মানুষের কাছে কাছে গিয়ে ঠাকুরের বার্তা পৌঁছে দিতে পারি না, তাহলে আমি তো ইষ্ট কাজ করি কোথায়? আমাকে দিয়ে তো ঠাকুরের কোনো কাজই হয় না। আমি তো একজন বেকার সৎসঙ্গী। এই মনোভাব বারবার আমার মধ্যে যখন চলতে থাকে, তখন আমার মস্তিষ্কে সেটা পাকাপাকিভাবে ছাপ ফেলে দেয়। আমার মস্তিষ্কই আমার অবচেতন মনকে ক্রমশ গ্রাস করে, এবং এই অবচেতন মন আমাকে প্রতিনিয়ত, আমি যখনই কোনো না কোনো কাজে থাকছি, তো প্রত্যেকটা মানুষ তো ঘুমিয়ে থাকার পরে বাদবাকি যতক্ষণ জেগে থাকি কোনো না কোনো কাজের মধ্যে তো আমরা ব্যস্ত থাকি। প্রতিনিয়ত ওই মস্তিষ্কে ছাপ ফেলা আফসোস শব্দটার মানসিক কার্যাবলী যে নেগেটিভ ইম্প্যাক্ট, নেতিবাচক পরিস্থিতি তৈরি করেছে আমার অবচেতন মনকে, সেই অবচেতন মন আমাকে বারংবার বলছে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি তো গুড ফর নাথিং, তুমি কোথায় ঠাকুরের কাজ করো, দেখো অমুক দাদা, অমুক মায়েরা, অমুক ছোট ছোট ভাই বোনেরা কিভাবে ঠাকুরের কাজ করছে, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, ঠাকুরের কথা বলছে, কোনো উৎসব বা সৎসঙ্গের জন্য মানুষকে আমন্ত্রণ করছে, কোথাও থেকে অর্ঘ্য কেউ দিলে সেই অর্ঘ্য নিয়ে ঠাকুরের বিভিন্ন কার্যালয়ে পৌঁছে দিচ্ছে। তারা কত ঠাকুরকে ভালোবাসে, তাদেরকে দিয়ে ঠাকুরের কাজ হয়। আমারই অবচেতন মন বারংবার আমাকে বলছে তুমি কিচ্ছু করো না ঠাকুরের, ওই নামকা ওয়াস্তে খালি ভোরবেলা উঠে ইষ্টভীতি করছো, দুবেলা প্রার্থনা করছো, বাকি সব সময় তো তুমি তোমার ব্যক্তিগত কাজ নিয়ে অফিসে যাচ্ছ, কেউ বা ব্যবসা করছো, অর্থ উপার্জনের পরিকল্পনা করছো, পরিবারে কারো অসুখ হয়েছে তাকে নিয়ে চিন্তা করছো, তাকে ডাক্তার দেখানোর জন্য ছুটছো, ছেলে মেয়ের লেখাপড়া কতটা উন্নতির সঙ্গে এগোচ্ছে তাই নিয়ে ভাবছো, সময় সুযোগ বার করে ছেলে মেয়ের লেখাপড়া যাতে ভালো করে হয় সেই কাজে ব্যস্ত হয়ে পড়ছো। তুমি ঠাকুরের কথা ভাবো কতটুকু? তুমি ঠাকুরের কাজ করছো কোথায় বাস্তবে? খালি মুখেই বলছো আমি ঠাকুরের মানুষ। না, এই আফসোসটা আর করতে দেওয়া যাবে না। ঠাকুর বলছেন না যে কোনো জিনিস যদি বারংবার পড়ো, বারংবার শোনো, বারংবার ভাবো, তাহলে তা মস্তিষ্কে পাকাপাকি ছাপ ফেলে। এই মস্তিষ্কে পাকাপাকি এই নেগেটিভ আফসোস নিয়ে আর ছাপ ফেলতে দেওয়া যাবে না। আজকের যাজন শোনার পরে ঠাকুরের চিন্তা ভাবনা অনুযায়ী, তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই আফসোস শব্দটিকে বা মানসিক কার্যাবলীকে আমরা আর নেগেটিভ ভাবে ইউজ করবো না। এর পজিটিভ দিকটা পরবর্তী ভিডিওতে জানবো, তখন দুটো মেলানোর পরে বুঝতে পারবেন আরো পরিষ্কার করে ঠাকুর এই আফসোস করার ক্ষেত্রে কিভাবে সাবধান করেছেন, আর এই আফসোসকে কিভাবে ব্যবহার করতে বলেছেন আমাদের জীবনে ভালোকে বয়ে আনার জন্য। আজকে নেগেটিভটাকে ভালো করে বুঝে নিই। যে কোনো কাজে, যে কোনো সমাজে, যে কোনো কর্মক্ষেত্রে আপনি 1% মানুষকে পাবেন যারা সব সময় সব ভালোর মধ্যেও ত্রুটি বা দোষ বা খারাপটাকে খুঁজে বার করবে আর সেটাকেই হাইলাইট করার চেষ্টা করবে সকলের কাছে। সৎসঙ্গ সমাজে তার ব্যতিক্রম নয়। ঠাকুরের কথা যখন হবে পরিষ্কার ভাবে, সততার সঙ্গে স্পষ্ট ভাবে হবে। এই সৎসঙ্গ সমাজের মধ্যে 1% সৎসঙ্গীদের পাবেন যারা এই আমাদের মতো মানুষ, সংসারে ব্যস্ত, সংসার প্রতিপালনের জন্য সকাল থেকে রাত অব্দি বিভিন্ন কাজ খাটাখাটনি নিয়ে থাকি, বাস্তবে সক্রিয়ভাবে ঠাকুরের কাজে অতটা যোগদান করতে পারি না, তথাকথিত তাদের কথা মতন ঠাকুরের কাছে যোগদান করতে পারি না, তারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে। 1% মানুষ, 99% সৎসঙ্গী ঠাকুরের ভাবধারায় উদ্বুদ্ধ, তারা প্রত্যেককে উজ্জীবিত করে। কি হয়েছে দাদা আজকে পারছেন না? সংসারটা কি আপনার? সংসারটা তো আপনার ঠাকুর দিয়েছে। সেই পরিবারের দায় দায়িত্ব যখন ঠাকুর আপনার কাঁধে রেখেছে, তখন তো আপনাকে কর্মজগতে রোজ ছুটতেই হবে, আপনাকে ব্যবসা করতেই হবে, অর্থ উপার্জনের জন্য সময় দিতেই হবে, পরিকল্পনা করতেই হবে। সংসারে ছেলে মেয়েটা কার? ওটাও তো ঠাকুর দিয়েছে আপনাকে। বাবা মাটা কার? ওটাও তো ঠাকুর দিয়েছে আপনাকে। তাহলে বাবা মার শরীর খারাপ হলে উদ্বিগ্ন হতে হবে, তাদের নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, ছেলে মেয়ের উন্নতির জন্য লেখাপড়ায় নিয়ে বসতে হবে। ছেলে মেয়ের উন্নতি কার জন্য করাচ্ছেন? ছেলে মেয়ে উন্নতিশীল লেখাপড়া করে যখন জীবনের সফলতা অর্জন করবে, তখন সেই ছেলে মেয়ের সৎ পথে উপার্জিত অর্থ তো আপনার পরম পিতার কাজেই লাগবে। তাহলে প্রত্যেকটাই তো ঠাকুরের কাজ। বড় মা সেই উক্তিটা মনে করুন, বড় মা আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে ঠাকুরের কাজ এটা, ওটা আমার কাজ, ওটা পারিবারিক কাজ, ওটা সামাজিক কাজ,
কোনোভাবে আলাদা করা যাবে না। বড় মা বারংবার বুঝিয়ে দিয়েছেন সব কাজটা জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে যা যা করতে হচ্ছে সবটা পরমপিতার কাজ ভেবে করবি, তাহলে মনে শক্তি পাবি, আনন্দ পাবি, উদ্দীপনা পাবি, কখনো হতাশা ঘিরে ধরবে না, কখনো নেতিবাচক বা নেগেটিভিটি ঘিরে ধরবে না, সর্ব অবস্থায় এগিয়ে যেতে পারবি। তাই দাদা মায়েরা, আপনারা আজকে কেন হতাশায় ভুগছেন? যতটুকু ঠাকুরের সরাসরি কাজ করতে পারছেন, প্রত্যক্ষ কাজ করতে পারছেন, ততটুকু তো করুন। আর যেটা পরোক্ষভাবে করছেন সেটাও পরমপিতার কাজ। যেদিন পরমপিতা সেই সময় সুযোগ দেবেন, আপনার কাছে যে সময় সুযোগ চলে এলো, আপনি তখন সম্পূর্ণভাবে আজকে যেটা সরাসরি ভাবে অল্প করছেন, তখন অনেকটা বেশি পরমপিতার কাজ করতে পারবেন। এটাই তো প্রকৃত সৎসঙ্গীর কাজ, প্রকৃত সৎসঙ্গীর দায় দায়িত্ব। যারা আজকে সক্রিয়ভাবে করছি আর যারা সক্রিয়ভাবে করতে পারছি না, একে অপরের মধ্যে ঠাকুর বড় মার সেই চিন্তা ভাবনাকে ভালো করে গেঁথে দিয়ে, বুঝিয়ে দিয়ে, প্রত্যেকে মিলে যাতে আগামী দিনে একসঙ্গে ঠাকুরের কাজকে আরো বৃহত্তর ভাবে নিয়ে যেতে পারি। কোন সৎসঙ্গীকে এই আফসোসের খারাপ দিকটা বহন করতে না হয়, তার অবচেতন মনে খারাপ প্রভাব না করতে পারে, সে যেন আফসোসের কবলে পড়ে গিয়ে আমি তো ঠাকুরের কাজ করতে পারি না, আর আমার ঠাকুরের মন্দিরে গিয়ে ছমাসে নমাসে একবার গিয়েই বা কি লাভ, উৎসবে দুদিনের জন্য গিয়েই বা কি লাভ, আর যেন কোনো সৎসঙ্গীকে পিছিয়ে আসতে না হয়, শুধু ইষ্টবিধির মধ্যে সীমাবদ্ধ থাকতে না হয়। যাতে প্রত্যেকটা সৎসঙ্গী তাদেরকে বলবো, যখন যতটুকু সুযোগ পাবেন সরাসরি ঠাকুরের কাজে আসুন, আর বাদ বাকি যে কাজটা করছেন পরোক্ষভাবে সেটাও ঠাকুরের বলা, তার পরিবারকে প্রতিপালন করার জন্য করছেন। পরম পিতাই সংসার দিয়েছেন। আর সেই কথায় আছে না মা কালীর গানে, যে সংসার ধর্ম বড় ধর্ম, বা তাই তো পারি না ছেড়ে যেতে। অতএব সংসার ধর্ম যখন করছেন সেটাও তো আধ্যাত্মিক জীবনেরই অংশ। ঠাকুর তো বলেছেন এই যুগে আর গৃহত্যাগী সন্ন্যাসী চাই না, জটাধারী গেরুয়াধারী রুদ্রাক্ষ পরা সন্ন্যাসী চাই না, গৃহী সন্ন্যাসী চাই, যারা ঘরে থেকে পরিবার পালন করার মধ্যে দিয়ে সন্ন্যাস পালন করবে। এই সন্ন্যাসের প্রকৃত অর্থ নিয়ে আগামীতে আরো একটি ভিডিও হবে, তখন আরো পরিষ্কার হবে ঠাকুরের চাওয়া, ঠাকুরের আকাঙ্ক্ষা, এই পারিবারিক জীবনে থেকে কিভাবে আফসোসের ভালো দিকটা প্রয়োগ করে আমরা প্রকৃত আধ্যাত্মিক জগতের আনন্দ লাভ করতে পারি, এটাই ঠাকুরের চাওয়া। আজ এতটুকু থাক। তাই আবারও বলি, আফসোস ভালোর জন্য করব, সেটা আগামী ভিডিওতেই আসছে। দুটো ভিডিওকে পরপর শোনার পরে আমরা আজকের আলোচনার যথার্থটা বুঝতে পারবো, প্রকৃত আনন্দ লাভ করে ঠাকুরের চিন্তা ভাবনাকে মাথায় গেঁথে নিয়ে আগামীতে এগোতে পারবো। কথা দিন, আমরা কেউ কখনো কোনো মানুষকে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে আর এই নেগেটিভিটি বা আফসোসের খারাপ দিকের দিকে ঠেলে দেব না। যে যতটুকু করছে, যতটুকু পারছে, তাকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করব, সমর্থন জুগিয়ে যাব, যাতে সে আগামী দিনে যখন সময় সুযোগ অনেকটা বেশি পাবে, সংসারের দায় দায়িত্ব থেকে অব্যাহতি পাবে, তাদের ছেলেমেয়েরা তখন সেই দায় দায়িত্ব পালন করবে, যাতে সেই দিনে সেই আগামী সময়ে সেই দাদা সেই মাটি আরো বেশি করে ঠাকুরের সরাসরি কাজে নিজেদের যোগদান করতে পারে। আজকে থেকেই দায়িত্ব নিয়ে তাদের সেই মানসিক অবস্থান গঠন করে দেব। এটাই ঠাকুরের কাজ, এটাই ঠাকুরকে ভালোবাসা। এভাবেই আমরা প্রত্যেক সৎসঙ্গীর পাশাপাশি থাকবো। আগামীতে আফসোস কিভাবে পজিটিভ ভাবে করা যায়, আফসোসের ভালো দিকটা কিভাবে আমাদের জীবনে লাভজনক হয়ে ওঠে, ঠাকুরের সঙ্গে নিয়ে তার দেওয়া যোগান দিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন। আর আরো একবার অনুরোধ করি, আপনাদের কাছে এই ভিডিওটি হয়তো আগামীকালকে আরো একদিন পরে পৌঁছাবে। 24শে জুন 2026 দুপুরের দিকে কলকাতার তারাতলাতে যে ভয়াবহ ফ্যাক্টরি পড়ে গিয়ে বহু মানুষের ওপর দুর্ঘটনা নেমে এসেছে, তাদের এবং তাদের পরিবারের জন্য পরম পিতার কাছে মঙ্গল প্রার্থনা করবেন, ছেড়ে দেবেন পরম পিতার ওপর, যে প্রভু তুমি তোমার মতন করে ওনাদের পাশে থেকো, ওনাদের স্বাভাবিক স্বচ্ছন্দময় জীবনে ফিরিয়ে দেওয়ার আকুতি রাখলাম, প্রার্থনা রাখলাম তোমার কাছে। আমরা সবাই এভাবেই পরম পিতাকে নিয়ে একসঙ্গে ভালো থাকবো, নিরাপদে থাকবো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।